আল্লাহ তাআলা বলছেন, আর স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদেরকে বললেন তোমরা আদমকে সাজদা দাও, অতঃপর সবাই সাজদা দিল একজন ছাড়া। যে সাজদা দিল না তার নাম হলো ইবলিস। আবা, সে আল্লাহর আদেশকে অস্বীকার করলো, ওয়াস্তাকবারা, অহংকার প্রদর্শন করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, আর সে কাফিরের অন্তর্ভুক্ত হয়ে গেল। তাহলে এই আয়াত আমাদেরকে যে বার্তা দিল, আল্লাহর হুকুম মতো সাজদার টাইমে সাজদা দেয় নাই, তার নাম হলো ইবলিস। ইবলিস সাজদা না দেওয়ার কারণে জান্নাত থেকে বিতাড়িত হলো। তারপর থেকে তার প্রধান এবং প্রথম টার্গেট হলো যে সাজদার কারণে আমি জান্নাত থেকে আউট হয়েছি, মানুষকে আমি যে করেই হোক, যে কায়দায় হোক, সাজদা দেওয়া থেকে আমি মানুষকে ফিরায় রাখবো, সাজদা দেওয়া থেকে মানুষকে আমি দূরে সরায় রাখবো। এই জন্য সাজদার টাইমে, নামাজের টাইমে ইবলিস মানুষকে এসে সবচাইতে বেশি ধোঁকা দেয়। হাদিস শরীফে এসেছে ইবলিস কোন সময় হাসে আর কোন সময় কাঁদে। আল্লাহ নবী বলেছেন, যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে সাজদা দেয়, তখন ইবলিস সাজদার এই দৃশ্য দেখে এই ব্যক্তির কাছ থেকে দূরে চলে যায়। এরপরে সে মনের বেদনায় কান্না করে। আল্লাহ নবী বলেছেন, কোন মানুষ যখন আল্লাহকে সাজদা দেয়, ইয়াতাজালা শাইতানু ফায়াবকি, শয়তান ওই ব্যক্তির কাছ থেকে দূরে চলে যায়। ফায়াবকি, অতঃপর এই ব্যক্তির সাজদা দেখে ইবলিস কান্না করে। ওয়ায়াকুল, এবং বলতে থাকে, উমির ইবনু আদম বিসসুজুদ, আদম সন্তানকে সাজদা দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। ফাসাজাদা ফালাহুল জান্নাহ, অতঃপর সে আল্লাহ তাআলাকে সাজদা দিয়ে তার জন্য জান্নাত হাসিল করে ফেলেছে। সুবহানাল্লাহ। ওয়া উমিরতু বিসসুজুদ, আর আমাকেও তো সাজদার হুকুম দেওয়া হয়েছিল। ফাআবাইতু, অতঃপর আমি সেই আদেশ অমান্য করেছিলাম। ফালিন্নার, অতঃপর আমি জাহান্নামের বাসিন্দা হয়ে গেলাম। এই হাদিস আপনাদেরকে কি শিক্ষা দিল? আমরা যখন নামাজের টাইমে আল্লাহ তাআলাকে সাজদা দেই, নামাজ আদায় করি, ইবলিস তখন এই দৃশ্য দেখে কাঁদে। আর আমরা যখন নামাজের টাইমে আল্লাহ তাআলাকে সাজদা দেই না, নামাজ আদায় করি না, ইবলিস তখন হাসে। যদি হাদিসটা উপলব্ধি করতে পারেন, একজনও চুপ থাকবেন না, ওখান থেকে বীর পুরুষের মতো জবাব দেন তো, আমরা নামাজের টাইমে নামাজে গেলে ইবলিস হাসে না কাঁদে? আরো জোরে বলেন, হাসে না কাঁদে? আর আমরা নামাজের টাইমে যখন নামাজে যাই না, ইবলিস তখন, মাশাআল্লাহ, বুঝছেন? তাইলে এবার আমাকে 2-3 সেকেন্ড নীরব থাকেন, বুঝে শুনে উত্তর দেন। তাহলে কি নামাজের টাইমে আপনারা ইবলিসকে হাসাবেন না কাঁদাবেন? যারা বললেন না, তারা কি ইবলিসের কাছ থেকে খেলাফত নিয়েছেন নাকি? তাহলে কথা বলছেন না কেন? নামাজে গেলে ইবলিস কাঁদে, নামাজে না গেলে ইবলিস হাসে। ওকে, ফাইন, নাও টেক ইউর ডিসিশন। এখন আপনি আপনার সিদ্ধান্ত নেন, আপনারা কি ইবলিসকে হাসাবেন না কাঁদাবেন? এই আওয়াজে হয় নাই। আমি দুর্বল মুসলমান দেখতে পারি না। আমার বাড়ি কোথায় জানেন তো? সিলেটে। হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির রুহানি সন্তান আমি। তো আমরা কথা যেটা বলি বড় করে বলি, আবার যেটা শুনতে চাই বড় করে শুনতে চাই। একেবারে স্ট্রেট ফরওয়ার্ড, সোজা সাপটা কথা বলবেন। বলেন তাইলে নামাজের টাইমে ইবলিসকে হাসাবেন না কাঁদাবেন? যেভাবে আওয়াজ দিয়েছেন কাঁদাবেন, ওকে, ভালো কথা। তো যদি কাঁদাতেই চান, আজকের ফজর কোথায়? জোহর কোথায়? আসর কোথায়? মাগরিব কোথায়? এশা কোথায়? ওই জবাব দিয়েছেন আমার জাতীয় কবি। জাতীয় কবিকে আমি বড় মহব্বত করি। এত চমৎকার চমৎকার লেখা তিনি উপহার দিয়েছেন। পৃথিবীর কোনো কবি এত সুন্দর লেখা, এভাবে ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে, নবী নিয়ে এত সুন্দর লেখা লিখতে পারে নাই। আল্লাহু আকবার। বলছেন তো ইবলিসকে কাঁদাবেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজের খবর কি? আমার জাতীয় কবি কবিতার মাধ্যমে তার জবাব দিয়েছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান।
আপনার 5 ওয়াক্ত নামাজ কিভাবে যায়? কবি বলছেন, ঘুমাইয়া কাজা করেছো ফজর। ওই যে আমার দেশে আরেক গীতিকার সুন্দরী লিখেছেন, ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। এভাবেই তো যায়। আপনার ফজর যায় কেমনে? ঘুম, হোক সেটা শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল, ফজরের টাইমে ঘুমায়। মুয়াজ্জিন সাহেব বলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আর শয়তান এসে আপনার কানের কাছে বলে, আলাইকা লাইলুন তাওয়িল, রাত অনেক লম্বা, ফারকুন, আরাম করে ঘুমা। এটা হাদিস। সে বলে রাত লম্বা ঘুমা, মুয়াজ্জিন যে বলে ঘুমের চাইতে নামাজ উত্তম। আমি বলি নামাজের চাইতে ঘুম উত্তম। নাউযু বিল্লাহি মিন যালিক। আপনি ঘুমায় থাকলেন, এই যে আপনি ঘুমিয়ে থাকলেন, ফজরে গেলেন না, জোহরের নামাজ পর্যন্ত বেঁচে থাকবেন, এর কি কোনো নিশ্চয়তা আছে? জোরে বলেন, আছে? আমরা মানুষ, আমাদের জীবন হলো এমন, এই জীবনের নাই কোনো ওয়ারেন্টি, নাই কোনো। কিভাবে আপনি ঘুমিয়ে থাকলেন বলেন তো? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কি পারে না? চোখের পলকে আপনি লাশ হয়ে যেতে পারেন। হুজুর কি বললেন একটু আগে? হুজুর এখনো জীবিত, হুজুরের ছাত্র আজকে মারা গিয়েছে, দেখেছেন? চোখের পলকে আপনি লাশ হয়ে যেতে পারেন। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে তোমার নাম মসজিদের মাইকে, হবে তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। আপনাদের এলাকা কবরস্থানে গিয়ে দেখেন, কবরস্থানে শুয়ে থাকা বাড়িদের বাড়ির জায়গা আছে, তারা নাই। এই যে ফজরের সময় ঘুমায় থাকেন, জোহরের সময় কাজে কর্মে ব্যস্ত থেকে অবহেলায় জোহর কাজা করেন, আসরের টাইমে খেলাধুলায় থাকেন, মাগরিবের টাইমে বাজারে আড্ডা দেন, এশার নামাজের সময় তামাশায় ডুবে থাকেন। এভাবে যে 5 ওয়াক্ত নামাজ আপনার যায়, এভাবে নামাজ ছাড়তে ছাড়তে, নামাজ ছাড়তে ছাড়তে বেনামাজি হতে 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 একদিন তো আপনার জীবন ঘড়ির কাঁটা থেমে যাবে। একদিন তো আপনাকে মারা যেতে হবে, আপনি মরবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণ পৃথিবীর মানুষ যারা আছে, প্রাণী যারা আছে, তাদেরকে মরতে হবেই। এভরিওয়ান উইল টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেককে মরণের স্বাদ আস্বাদন করতে হবে। নো ওয়ান ক্যান এসকেপ ফ্রম ডেথ। মৃত্যু থেকে পালিয়ে কেউ বাঁচতে পারবে না। এই যে মারা যাবেন, এরপরে কবরের জিন্দেগি আলমে বরজখে থাকবেন। অতঃপর আপনাকে কবর থেকে একদিন উঠিয়ে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড় করানো হবে। এ ব্যাপারে কি আপনাদের কোনো সন্দেহ আছে? সেই দিন আল্লাহ আপনার কাছ থেকে হিসেব চাইবেন। ওয়াজ তো আমার চাইতে আপনারা আরো বেশি জানেন, এই দেন প্রমাণ। সেই দিন আল্লাহ যখন আপনার কাছ থেকে আমলের হিসেব চাইবেন, সর্বপ্রথম আল্লাহ কোন আমলের হিসেব চাইবেন? জোরে বলেন। ওয়াজ তো সব জানেন, শুধু আমল নাই।
আল্লাহর নবী বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতি। আল্লাহর নবী বলেছেন, নিশ্চয়ই কিয়ামতের ময়দানে তোমাদের কাছ থেকে আল্লাহ তাআলা প্রথম যে আমলের হিসেব চাইবেন সেটা হলো বান্দারে নামাজ 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 ঠিক মতো আদায় করেছো কিনা। কি জবাব দিবেন আল্লাহর কাছে বলেন? এই যে 5 ওয়াক্ত নামাজ আপনার কাজা হয়ে যায়, আপনি নামাজ আদায় করেন না, এরপরে আবার নিজেকে মুমিন বলে দাবিও করে। রাসূল বলেছেন, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান নাই। এক শ্রোতা একদিন আমারে কয়, হুজুর কে বলছে আমার ঈমান নাই? আপনি আমার নাম জানেন? আমার বাপ আমার নাম রেখেছে ঈমান আলী। আমার ঈমান যায় কেমনে? আমার নামই তো ঈমান। আমাদের দেশে বহু মানুষ আছে যাদের নামের সাথে কাজের কোনো মিল নাই। এক ব্যক্তির নাম ফজর আলী, অনেক মানুষের নাম ফজর আলী আছে না? তার নাম হলো ফজর আলী, কিন্তু ফজর আলী ফজরের নামাজে যায় না। তার বাবা তার নাম রেখেছে জোহর আলী, জোহরের নামাজে যায় না। আরেকজনের নাম হলো রমজান আলী, কিন্তু রমজান মাসে দুপুর বেলা গাঞ্জা টানে। আরেকজনের নাম হলো কুরবান আলী, সামর্থ্য আছে কিপটা বেটা, কুরবানি দেয় না। ঈমান আলীর নাম ঈমান আলী, কিন্তু মিথ্যা বলে, গীবত করে, সমালোচনা করে, চুগলখুরি করে, সুদ খায়, ঘুষ খায়, মাঝখান দিয়ে আবার হজ করে নামের আগে হাজিও লাগিয়েছে। এই বেটার নাম হাজি ঈমান আলী বা আলহাজ ঈমান আলী হলেও কাজে কর্মে সে হলো আস্ত একটা বেঈমান আলী। এইরকম বেঈমান আলী আমার সমাজে নাই গো, জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবী বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। এখন আমাদের মাহফিলগুলোতে প্যান্ডেল ভরপুর থাকে, মাহফিলে মানুষ বেশি, কিন্তু আজান হলে পরে মসজিদের কাতারগুলো পরিপূর্ণ করা যায় না। এগুলো হলো কিয়ামতের আলামত। আল্লাহ নবীর সময়ে আমার নবীর যে মসজিদ ছিল, মসজিদের নাম আপনারা জানেন মসজিদে নববী। এখন মসজিদে নববী কত চমৎকার, কত সুন্দর, কিন্তু নবীজির সময়ে মসজিদে নববীর ছাদ ছিল খেজুর পাতার ছাউনি, নিচে কোনো কার্পেট ছিল না, দামি কোনো টাইলসও ছিল না। আল্লাহ নবীর মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসল্লি ছিল পাকা। আর আমাদের সব মসজিদ হয়েছে এখন পাকা, কিন্তু মুসল্লির অভাবে প্রতি ওয়াক্তের নামাজে আমাদের মসজিদ থাকে ফাঁকা। যুবক ভাইয়েরা নামাজের টাইমে নামাজে যায় না। কই হুজুর আমি কি এখনো জোয়ান নই, যুবক নই, আমি কেন নামাজে যাব? আমি বুড়া হই তারপরে নামাজে যাব। আপনি বুড়া হবেন, বুড়া বয়স পর্যন্ত বেঁচে থাকবেন, এই নিশ্চয়তা কে দিল আপনাকে? কত যুবক তো যৌবনকালে মারা যাচ্ছে। আমরা সমাজে এমন বহু চিত্র দেখি, বাবা জীবিত বাবা ছেলের লাশ কবরে নামায়, দাদা জীবিত দাদা নাতির লাশ কবরে নামায়, আছে না নাই? যুবক ভাইয়েরা, কিপ ইন ইউর মাইন্ড, মনে রাখবেন, দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ। মৃত্যুর কোন সিরিয়াল। প্রথমে আসেন দাদা, তারপরে বাবা, এরপরে ছেলে, তারপরে দাদার ঘরে নাতি হয়। এইরকম দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যাওয়ার সময় সিরিয়াল ব্রেক হয়ে যায়। সেজন্য শয়তানের ধোকায় পড়ে নামাজ ছাড়বেন না। যৌবন বয়সে ইবাদতের দাম কম না বেশি? যৌবন বয়সের ইবাদতের 2টা বেনিফিট আছে। জোরে বলেন তো কয়টা? একটা বেনিফিট পাবেন দুনিয়ায়, আরেকটা পাবেন আখিরাতে। দুনিয়ার বেনিফিটটা হলো, ও আমার যুবক ভাইয়েরা, যদি বেঁচে থাকেন বুড়া হন, তো বুড়া হলে তো কত সমস্যা, কোমরে সমস্যা, মেরুদণ্ডের সমস্যা, হাঁটুতে ব্যথা, লম্বা সময় রুকু সাজদা করা যায় না, যৌবনকালের মতো টাইম নিয়ে বেশি সময় নামাজ আদায় করা যায় না। কোনো মতে নামাজটা যখন আদায় করে, ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ তোমার এই বান্দা কোনো মতে নামাজটা আদায় করেছে, সওয়াব কেমনে লিখবো, কতটুকু দিব? যেভাবে আদায় করেছি ঠিক ততটুকু। আল্লাহ বলেন, এই বান্দার আমল নামা পেছন দিকে উল্টাও, পেছন ফিরে যাও, দেখো তার যৌবনকালে সে কি করেছে। ফেরেশতা বলে, আল্লাহ তোমার এই বান্দা তো যৌবনকালে আজান হলেই সামনের কাতারে গিয়ে জামাতে নামাজ আদায় করেছে, তাহাজ্জুদও পড়তো, তখন খুব সুন্দর করে তোমাকে সাজদা দিত, লম্বা সময় নিয়ে নামাজ আদায় করতো। আল্লাহ বলেন, এখন আমার বান্দা শারীরিক অক্ষমতার কারণে বুড়া হয়ে গিয়েছে, আগের মতো নামাজ
টাইম নিয়ে আদায় করতে পারে না, এখন কোনো মতে আদায় করে সওয়াবটা কোনো মতে দিও না, যেহেতু আমার বান্দার যৌবনকাল আমাকে দিয়ে দিয়েছে, আমাকে খুশি করেছে, আমিও তাকে খুশি করব, সওয়াব এখন যৌবনকালের মতো লিখতে থাকো। সুবহানাল্লাহ। দুনিয়ায় ফায়দা পেলেন, আখিরাতে কি ফায়দা আছে? হাসরের ময়দান তো বড় ভয়াবহ, সূর্য মানুষের মাথার নিকটে, হাসরের ময়দান তামায় পরিণত হয়ে যাবে, গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজ বেয়ে বেয়ে পড়তে থাকবে, মানুষের মুখের ভেতর থেকে জিহবা বের হয়ে কুকুরের মতো ঝুলে থাকবে নাভি পর্যন্ত। আল্লাহ বলবেন ঝাউডাঙ্গার যুবকেরা কোথায়? ফেরেশতারা বলবে আল্লাহ ঝাউডাঙ্গার যুবকদেরকে দিয়ে কি করবেন? সাতক্ষীরার যুবকদেরকে দিয়ে আপনি কি করবেন? আল্লাহ বলবেন সাতক্ষীরার যুবকগুলাকে ডেকে আনো। কেন তাদেরকে ডাকতেছি বুঝো না? গোটা হাসরের ময়দান কি বিভৎস পরিস্থিতি, এখানে কোনো গাছপালা নাই, বৃক্ষরাজি নাই, কোথাও কোনো ছায়া নাই। এই সাতক্ষীরার যুবকেরা আমাকে যৌবনকালে এত সাজদা দিয়েছে, যৌবনকালে আমাকে ইবাদত করে, আমার ইবাদত করে আমাকে খুশি করেছে, আজকে আমি তাদেরকে খুশি করতে চাই। হাসরের মাঠে তাদের জন্য কষ্ট না হয়, সাতক্ষীরার যুবক ছেলেদেরকে ডেকে এনে আমার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দান করো। আল্লাহু আকবার। সাতক্ষীরার যুবক ভাইরা কি সেই দিন আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা পেতে চায় না? আরো জোরে বলেন, চান কি চান না? কারা কারা চায় না হাত তুলেন। আপনি আবার কোন দিক থেকে কি বুঝে স্লোগান বললেন? দুই একজন আবেগের চোটে হাত তুলে ফেলছে, অসুবিধা নাই, আবার নামাই ফেলছে। আমরা সবাই আরশে আজিমের নিচে জায়গা পেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? তাহলে যৌবন জীবন আল্লাহর রাহে বিলিয়ে দিতে কারা কারা রাজি আছেন? আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন। হাত তুলুন আমার, বলেন আমিন। আমার যুবক ভাইয়েরা, নামাজ ছাড়বেন না, নামাজ ছাড়বেন না। এখানে আমার দিকে তাকান, এখানে যদি 5 জন ব্যক্তি পা থেকে এই এতটুকু বুক পর্যন্ত অংশ থাকে, অপূর্ণাঙ্গ অংশ, অপূর্ণাঙ্গ দেহ, তাদের মাথা নাই, কারো মাথা নাই, বলেন তো আপনারা এই 5 জন ব্যক্তির মাথা ছাড়া এই পা থেকে বুক পর্যন্ত এই অপূর্ণাঙ্গ দেহ দেখে সাথে সাথে কি তাদের পরিচয় পাওয়া যাবে? তাহলে বোঝা গেল 3.5 হাত বডির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো এই মাথা, এটা থাকলে পরিচয় পাওয়া যায়। ইসলামের ইবাদতের মগজ হলো মাথা, হলো নামাজ। আসসালাতু হিয়া রাসুল ইবাদাহ। ইসলামের ইবাদতের মগজ বা মাথা হলো নামাজ। যেমনি ভাবে পা থেকে বুক পর্যন্ত এই অপূর্ণাঙ্গ অংশ থাকলেও ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায় না, ঠিক তেমনি ইসলামের ইবাদতের মগজ নামাজ বাদ দিয়ে অন্যান্য সব কিছু করে ওয়াজ মাহফিলের আয়োজক হয়ে, বক্তা হয়ে, তক্তা হয়ে, শ্রোতা হয়ে, আয়োজক হয়ে নামাজ বাদ দিলে নিজেকে প্রকৃত মুসলমান হিসাবে পরিচয় দেওয়া যায় না। সবার আগে কি? জোরে বলেন। নামাজে গেলে আল্লাহকে সাজদা দেওয়া হয়। সাজদার টাইমে, নামাজের টাইমে আল্লাহকে সাজদা না দিলে খুশি হয় কে? জোরে বলেন, খুশি হয় কে? আমরা কি শয়তানকে খুশি করব? নামাজের টাইমে নামাজে গেলে খুশি হন কে? আমরা খুশি করব কাকে? জোরে বলতে হবে, কাকে? আল্লাহকে খুশি করতে হলে আজান হলে কোথায় যেতে হবে? এতদিন যা করার করে ফেলছি, ভুল করছি আমরা। আজকেই মাহফিলে কি আমরা তওবা করে আমরা কি এই সিদ্ধান্ত নিতে পারি না যে যতদিন বেঁচে থাকবো, এতদিন ভুল করে ফেলছি আমরা জানতাম না নামাজে না গেলে ইবলিস হাসে, আমরা জানতাম না। আজকে আল্লাহর নবীর হাদিস জেনেছি, নামাজে গেলে শয়তান কাঁদে, না গেলে শয়তান হাসে। আমরা এতদিন ভুল করেছি, কিন্তু আজকে তওবা করে আমরা কি আজকে এই নতুন সিদ্ধান্ত নিতে পারি না? নামাজের টাইমে নামাজ আদায় করে ইবলিসকে কাদায়া কাদায়া সাতক্ষীরা থেকে ইবলিসকে তাড়িয়ে দিব। পারবো? এই ওয়াদা করতে পারবো? কারা কারা রাজি আছেন? আল্লাহর হাতটা দেখানো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ সবাই হাত কবুল করেন। তাহলে 1 নাম্বার শয়তানি কাজ যেটা করলে শয়তান খুশি হয়, সেটা কি? আল্লাহকে সাজদা না দিলে, নামাজে না গেলে আমরা কি শয়তানকে খুশি করব? কাকে খুশি করব? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়ে। আপনাদের মনোযোগ থাকবে তো?
হ্যাঁ, আওয়াজ তো বড় কম হলো, মনোযোগ থাকবে তো? আমি জানি মা বোনরা আপনাদের চেয়ে ডবল আছে, তাদের উদ্দেশ্য কথা আছে গেল এক, মনোযোগ আছে। 2 নাম্বার পয়েন্টটা বেশিরভাগ কথা থাকবে যুবকদের উদ্দেশ্যে। যুবকেরা আছে না ঘুমাই গেছে? 2, সময় নষ্ট করা, এটা আরেকটা ইবলিসি কাজ, শয়তানি কাজ। সময় অপচয় করা এটা সম্পদ এবং টাকা অপচয়ের চাইতেও আরো বেশি ডেঞ্জারাস। কারণ সম্পদ অপচয় করলে, সম্পদ নষ্ট করলে, টাকা অপচয় করলে, টাকা নষ্ট করলে টাকা পাওয়া যায়, কিন্তু সময় চলে গেলে সময় আর পাওয়া যায় না। আমার দিকে তাকান, এখন 2000 কত সাল? 25 সাল। 2015 সালে যদি ঝাউডাঙ্গা বাজারের কোনো ব্যবসায়ী 10 লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়, 2025 সালে 20 লক্ষ টাকা আবার লাভ করার সুযোগ আসতে পারে কি পারে না? জোরে বলেন। এই ঝাউডাঙ্গার কোনো ব্যক্তি যদি 2015 সালে 10 বিঘা জমি হারিয়ে ফেলে, ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাহলে 25 সালে আবার নতুন করে 20 বিঘা জমির মালিক হওয়ার সুযোগ আসতে পারে কি পারে না? এই দুইটা উদাহরণ কি বুঝাতে চাইলাম? টাকা নষ্ট হলে, টাকা গেলে টাকা পাওয়া যায়, সম্পদ গেলে সম্পদও পাওয়া যায়। কিন্তু আপনারা আমাকে বলেন তো, আমাদের জীবন থেকে যে সাল, যে বছর, যে মাস, যে দিন, যে সময় চলে গেল, আমরা কি কোনোদিন কোনো কিছু দিয়ে সেই সময়কে আর ফিরিয়ে আনতে পারবো? জোরে বলেন, পারবো? সময়কে কাজে লাগিয়ে সম্পদশালী হওয়া যায়, কিন্তু সম্পদ দিয়ে জীবনের ফেলে আসা সময়কে আর ফিরিয়ে আনা যায়? এজন্য মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেয়ামত হলো সময়। এই সময়কে যারা নষ্ট করে তারা দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়। আজকের যুবক তারা সবচেয়ে বেশি সময় নষ্ট করে, আর তারা সময় নষ্ট করার জন্য তাদের হাতে একটা যন্ত্র, একটা হাতিয়ার আছে, এটার নাম হলো, জোরে বলেন, যারা ছাত্র স্কুল কলেজে মাদ্রাসায় পড়ালেখা করো, ভদ্র ছেলের মতো সত্য কথা স্বীকার করো, কারণ সত্য কথা বলার জন্য সাহস লাগে। ছাত্ররা বলো তো, ডেইলি প্রতিদিন রেগুলার তোমরা কত ঘন্টা সময় মোবাইলের পিছনে ব্যয় করো? 5 ঘন্টা বলি, আরো বেশি হবে। আমি বলি, দেখেন তো আপনারা একমত হন কিনা, কমপক্ষে 10 থেকে 14 ঘন্টা। ঘুমানোর দোয়া কি? আল্লাহ, ঘুমানোর দোয়া বলে ঠিক, হাসি বড় বিপদে। মাহফিলে এখন গালি, ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক ঠিক, এগুলো বাদ দেন। মাহফিলে হুজুর যখন আল্লাহর বরত্বের কথা বলে, ঠিক না বলে বলবেন আল্লাহু আকবার। যখন ফজিলতের কথা শুনবেন বলবেন সুবহানাল্লাহ। ঠিক ঠিক বললে সওয়াব হয় না, আল্লাহু আকবার বললে সওয়াব হয়, সুবহানাল্লাহ বললেও সওয়াব হয়। সুবহানাল্লাহ। মাহফিল থেকে এখন রুহানিয়ত চলে যাচ্ছে কেন? আধ্যাত্মিকতা হারিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ এখানে এই রুহানিয়তটা আছে, কোনো আওয়াজ নাই, চুপচাপ মানুষ শুনছে। বিশৃঙ্খলা যেন না হয়। বসবেন, বিশৃঙ্খলা হলে জিকির আরম্ভ করবেন, লা ইলাহা, বন্ধ হয়ে যাবে। আর ঠিক ঠিক নয়, ফজিলতের কথা শুনলে সমস্বরে বলে উঠবো সুবহানাল্লাহ। আল্লাহর বরত্বের কথা শুনলে সমস্বরে বলে উঠবো আল্লাহু আকবার। পারবো না ইনশাআল্লাহ? কোন জায়গায় ছিলাম? মোবাইল সময় নষ্ট করে কত 10 থেকে 14 ঘন্টা। ঘুমানোর দোয়া হলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আর যুবকদের দোয়া কি? যুবকদের ঘুমানোর দোয়া হলো ফেসবুক, যুবকদের ঘুমানোর দোয়া হলো মোবাইলে সময় দিয়ে সে ওই মোবাইলে দেখতে 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 দেখতে, মোবাইলে যেটা আসবে পড়তে পড়তে দেখতে দেখতে ঘুমাবে, এটা তার ঘুমানোর দোয়া। ঘুম থেকে উঠার দোয়া কি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আর যুবকদের ঘুম থেকে ওঠার দোয়া হইল, ঘুম থেকে উঠেই বলে এই মোবাইলটা দে, দেখেন নোটিফিকেশন কয়টা আসলো। ঠিক আছে কথা? 10 থেকে 14 ঘন্টা সময় যে যুবক ভাইয়েরা মোবাইলে বিনিয়োগ করেন, ছাত্র ভাইয়েরা, আমি আপনাদেরকে বলি, এই 10-15 ঘন্টা সময় যদি মোবাইলে না দিয়ে যদি আমরা পড়ার টেবিলে দিতে পারতাম, পড়ালেখা গবেষণায় দিতে পারতাম, আমি তো বলি বাংলাদেশের ঘরে ঘরে বিখ্যাত
বিখ্যাত শিক্ষাবিদ, গবেষক, মনীষী, মুফাসসির, মুহাদ্দিস, বড় বড় ইঞ্জিনিয়ার, গবেষক, পরমাণু বিজ্ঞানী প্রতিটা ঘর থেকে বের হতো, কিন্তু পড়ালেখায় মনোযোগ নাই। মোবাইল হাতে নিয়ে আছে, সারাদিন গেমস খেলায়। অনলাইন জুয়া এখন শুরু হয়েছে, যুবকেরা অনলাইন জুয়ায় আসক্ত হয়ে গিয়েছে। আইপিএল খেলা হয় ইন্ডিয়ায়, জুয়ার বাজি হয় সাতক্ষীরায়। বিপিএল খেলা হয় ঢাকায়, জুয়ার বাজি হয় ঝাউডাঙ্গায়। চাচারা বুঝবেন না, এখন যুবকেরা অনেকেই মোবাইলে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে গিয়েছে। মোবাইলের পিছনে এত সময় বিনিয়োগ করে রাত 3টা 4টা পর্যন্ত তারা মোবাইলে তাহাজ্জুদ পড়ে। এক একটা চেহারা দেখছেন, যুবক মানুষ, তার চেহারায় লাবণ্য, স্মার্টনেস থাকার কথা। চেহারার দিকে তাকালে দেখবেন তার গালের দুই পাশের এই মাংস এগুলা হাড্ডির চিপার ভিতরে ঢুকে গেছে। পুরা চেহারার মধ্যে বিচি, ব্রণ উঠে গিয়েছে, চোখের নিচে দাগ পড়ে গিয়েছে, হাটে জিমাইন্না মুরগির মতো, মনে হয় এই যেন পড়ে যাবে। তুমি এত এনার্জিলেস হলে কেমনে? তুমি এই 18, 20, 22, 25, 26 বছর বয়সে এনার্জেটিক থাকার কথা, এত ঝিমাও কেন? কারণ তুমি মোবাইলের অপব্যবহার করে অশ্লীলতা, জিনা, ব্যভিচারের সাগরে ডুব দিয়ে চিপায় চাপায় যৌবন নষ্ট করো। ঘুমের অভ্যাস ঠিক নাই, রাতে 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘুমায়, 2-3 ঘন্টা ঘুমায়, রাত 2টা 3টা 4টা বাজে মোবাইল দেখতে দেখতে। তারপরে সকালে ঘুম থেকে উঠে কখন? সেই সকাল 10টা, দুপুর 11টা 12টায়। সকালের নাস্তা আর খায় না।